আমি অলরেডি আহ্বান দিয়েছি, বাম কংগ্রেস টিএমসি কে ডেকেছি, চলে আসো আমরা এক জায়গায় হব, হয়ে বিজেপি কে রুখবো। যদি টিএমসি না আসে জানতে হবে ও বিজেপির সঙ্গে জোট আছে, যদি বাম কংগ্রেস না আসে জানতে হবে ওরাও চাই বিজেপি সাইফুল্লাহদের মারুক। এই কথা শুনছেন? যে আসবে না জানতে হবে তার ধান্দা খারাপ আছে। মন্ত্রী ওনাকে আওয়াজ তুলতে হবে যে ইভিএম এ ভোট হয়, ব্যালটে ভোট হবে। এই জোরে বলো, জোরে বলো। আরেকটা কথা মন্ত্রীকে, যে যে দলে জিতবে 5 বছর ওই দল থেকে বেরিয়ে অন্য দলে যেতে পারবে না। বাম কংগ্রেস টিএমসি আব্বাস সিদ্দিকী আরো ছোটখাটো যত আছে সবাই এক হয়ে হবে বিজেপি কে রোখার জন্য। খুব ধান্দাবাজিরা এরা দেখছে বাংলায় আসা কোনো মতে সম্ভব নয়, অতএব টিএমসি জমিতে বীজ ফেলবো আর বিজেপিতে গিয়ে চাষ করবো। ধানের বীজ ফেলে দেখেন কোথায় ফেলে? আলাদা জমিতে ফেলে, হ্যাঁ, আর তুলে নিয়ে যে চাষ হয় কোথায়? আলাদা জমিতে। অতএব টিএমসি জমিতে টিএমসি সেজে ভোট নেবো মোল্লাদের আর জিতে যাওয়ার পর ভোট বিজেপিতে। এই সব প্ল্যান চলছে। আরে বিমল গুরুংয়ের হাতে 16টা সিট আছে। বিমল গুরুংকে চেনেন? হ্যাঁ, এই চেনেন? যাকে নাকি দিদি পুলিশ পাঠিয়েছিল ধরতে, স্পেশাল টিম করে খুঁজে পাচ্ছিল না, হঠাৎ করে যখন দেখছে বাজার খারাপ, 2021 এ ডুবছি, হঠাৎ বিমল গুরুং বিমল হয়ে বেরিয়ে পড়ল। শুনছেন? কলকাতায় ঘুরছে, পুলিশ যা ধরতে গিয়েছিল তারা এখন পাহারা দিচ্ছে। পুলিশ ভাইদের ভাবা দরকার যে আজকে আমাদের স্বাধীনতা কোথায়? আমার সহকর্মী, আমার সাথী ভাই অমিতাভ, সেই যে মধ্যমগ্রামে আমার পুলিশ ভাইটা কি বলে ধরতে গিয়ে বিমান গুরুংয়ের লোকের গুলিতে মারা গেল, চলে গেল দেশ ছেড়ে, দুনিয়া ছেড়ে, তার পরিবার চোখের পানি ফেলে দিল। এই টিএমসি লোকেরা মুম্বাই নিয়ে মিছিল করেছিল, কত কিছু করেছিল। আজকে দেখা যাচ্ছে সেই বিমানের সঙ্গে এই টিএমসি আমার ভোট করছে কেন? 16টা সিট পাওয়ার জন্য। বাংলায় কলকাতা সিট আছে 85 থেকে 100টা। তাহলে আমাদের সঙ্গে জোট হবে না, তাহলে বিজেপি ছাড়ার কিছু নয়। ঠিক না বেটি? মালদা গিয়েছিলাম কিছুদিন আগে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কিছুদিন আগে মালদা গিয়েছিলাম, লোক আর মানুষ দেখে অবাক। এখান থেকে কতটা বলবো, এখান থেকে মাটি এতটা হবে, দু সাইডে মা বাপ ভাই বোন বাচ্চা থেকে শুরু করে যুবক থেকে শুরু করে কে বাকি আছে? সব ভাই। আর সবচেয়ে বড় খুশির বিষয় কি জানেন? আল্লাহ পাকের দয়া। আমি একটা জিনিস দেখছি, তাবলীগ জামাত, দেওবন্দি, বেরেলি সবাই এখন কিন্তু এই মেটাতে এখন আলহামদুলিল্লাহ খুশির কথা। আর আমি তো দাও দিয়েছি ওপেন যে আসুন আপনার পীর সাহেব আপনাকে থাকুক, আপনার ইমাম, আপনার মাওলানা, আপনার বক্তা ধর্মীয় ব্যাপারে আপনি থাকে। কিন্তু তাবরেজকে যখন মেরেছিল একবার জিজ্ঞেস করেন তাবরেজ কি ফুরফুরা না তাবলীগরা, দেওবন্দি না বেরেলিরা? ঠিক না বেটি? এই মালদা সানাউল যখন মারলো, আমার বাড়ি থেকে চুরা দূরে হাসিব আলীকে মারলো, ওকে মারলো, একবার জিজ্ঞেস করেন ফুরফুরা না তাবলীগ করি না দেওবন্দি করি? অতএব যখন আমাদের টোটাল মুসলিম দেখলেই মেরে শেষ করে দিচ্ছে, তাহলে এই জায়গায় আমি তাবলীগ, আমি দেওবন্দি, আমি ফুরফুরা, আমি বেরেলি, আরে তুই যে সিলসিলায় থাক যা, তোর ইমামকে থাক যা, ওই জালেমের হাত থেকে জানটা বাঁচাবার জন্য আমাদের একত্রিত হতে হবে। ঠিক না বেটি? দল যখন একটা করতে দেবিছি, সমস্ত ধর্মের মানুষ এই দলে থাকবে, সমস্ত ধর্মের মানুষ, মানবতা প্রেমিক মানুষদের ঘরে নিয়ে আমরা চলবো। ঠিক না বেটি? যার মধ্যে মানবতার প্রেম নেই সে মুসলিম হলেও বাদ, যে কোনো ধর্মের হলেও বাদ। আর যে কোনো মানবতা প্রেমিক যে ধর্মেরই হোক না কেন, তাদেরকে আমরা এক জায়গায় করে অসহায় মানুষকে আশ্রয় দিবার জন্য, দেশ ও দেশবাসীর সেবার জন্য আমরা রাজনীতির দল করতে চলেছি। আপনাদের কারো কোনো আপত্তি আছে? আমি যে কাজটা করছি নিশ্চয়ই আপনারা আগেও শুনেছেন, আজও শুনছেন। এই কাজ আমি আগাবো না পিছাবো? আপনারা আমাকে কারা কারা আপনাদের দুঃখের সাথী,
আপনাদের কণ্ঠ আমার মধ্যে বলি, আপনাদের হয়ে আমরা কাজ করি, আপনাদের চাওয়া পাওয়ার অধিকার আমি কেড়ে আনি, আপনাদের অধিকার আমি কেড়ে আনি। এই দায়িত্বটা কারা কারা আমাকে দিচ্ছেন একটু হাত তুলে সাক্ষী দেবেন আল্লাহকে। এ হাত সত্য, এ হাত সত্য, এ হাত সত্য, কথা দিচ্ছেন তো? যারা এই হাত তুলেছেন আপনাদের কাছে তিনটে কথা না বা তিনটে কাজ দিয়ে যাচ্ছি। এক, নামাজ তো আল্লাহর হুকুম, ওই নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জালিমদের হাত থেকে জানমাল হেফাজত করে এবং আমাকে যেন আল্লাহর রাজ ক্ষমতা দান করে। বলুন আমিন। দ্বিতীয় নম্বর, আপনারা আমার হয়ে প্রত্যেকটা মা বা ভাই বোন আত্মীয়স্বজন কুটুম যে যেখানে আছে সবাইকে বুঝান যে আমরা ভোট ভাগ করব না, এবারে ভোট আমরা আব্বাস ভাইজানকে দিয়ে দেব। কথা বুঝা আসছে? আমাদের ভোট নিয়ে 73 বছর অনেকে খেলাধুলা করেছে, এবারে আমাদের ভোটটা আমরা নিজেদের দলে নিজেরাই দেব। এই কথা বুঝছেন না? বোঝেন না? 3 নম্বর কথা, ঠিক দিনে ঠিক সময় আমার যে স্যাম্পল থাকবে জানানো হবে আপনাদের কাছে। অনেক জায়গায় তো 73 বছর টিপলেন, কি একবার ওই শীর্ষটাতে আপনারা দাবাবেন। আবার দুটো কথা রেখে যাচ্ছি, এই দুটো কথা আপনাদেরকে আন্দোলন তুলতে হবে। নাম্বার 1, বিজেপি কে রুখার স্বার্থে বাম কংগ্রেস টিএমসি আমরা সবাইকে এক হতে হবে। শুনছেন? যে এক হতে চাইবে না জানতে হবে সে বিজেপির সাথে ভেতরে ভেতরে আছে। কথা শুনছেন না? শুনেননি? আমি অলরেডি আহ্বান দিয়েছি, বাম কংগ্রেস টিএমসি কে ডেকেছি, চলে আসো আমরা এক জায়গায় হব, হয়ে বিজেপি কে রুখবো। যদি টিএমসি না আসে জানতে হবে ও বিজেপির সঙ্গে জোট আছে, যদি বাম কংগ্রেস না আসে জানতে হবে ওরাও চাই বিজেপি এর সঙ্গে আল্লাহদের মারুক। এই কথা শুনছেন? যে আসবে না জানতে হবে তার ধান্দা খারাপ আছে। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা, আমি আওয়াজ তুলেছি, বাম কংগ্রেস এবং দিদি যিনি বর্তমান মুখ্যমন্ত্রী ওনাকে আওয়াজ তুলতে হবে যে ইভিএম এ ভোট হয়, ব্যালটে ভোট হবে। এই জোরে জোরে আরেকটা কথা, মোট তিনটে, যে যে দলে জিতবে 5 বছর ওই দল থেকে বেরিয়ে অন্য দলে যেতে পারবে না। আমি ভালোবেসে বিজেপি কে রুখবো বলে টিএমসি কে ভোট দিলাম, আর ও জিতে যাওয়ার পরে বিজেপি তে লাভ চলে গেল। আমাদের প্রতারণা নয়? এই এত বড় ধোঁকা চিটিংবাজি ভারত হবে কেন? ঠিক না? অতএব যে যে দলে থাকবে ওই দলটাকে পছন্দ করেই তো ভোট দিয়েছিল, চাইতে জিতেছে। অতএব 5 বছর ওই দলে থাকতে হবে। যদি বলেন আমি থাকতে পারছি না, তাহলে ওই ভোটটাকে বাতিল হবে, ওখানে নতুন করে আবার ভোট হবে। শুনছেন? এই আন্দোলন জনগণ আপনারা ভোটার আপনাদের হতে হবে। এই তিনটে দাবি আপনারা অলিতে গলিতে রাস্তাঘাটে পাড়ায় চায়ে হাটে বাজারে সব জায়গায় ছড়ান যে বাম কংগ্রেস টিএমসি আপনার স্মৃতিকে আরো ছোটখাটো যত আছে সবাই এক হয়ে বিজেপি কে রুখার জন্য। যে আপনারা জানতে হবে সে বিজেপির সঙ্গে ভেতরে যোগাযোগ আছে। দ্বিতীয় নম্বর, ইভিএম এ ভোট হবে না। যে দেশ থেকে ইভিএম আছে সে দেশেও ব্যালটে ভোট হয়। এই যে আজকে আমেরিকায় হচ্ছে ব্যালটে, কথা বুঝা আসছে? তাহলে সব জায়গায় ব্যালট, তাহলে কেন ইভিএম এ আমার দেশে হবে? বিহারে ভোট হচ্ছে, এক জায়গায় সুইচ মারছে আর 5টা করে বিজেপির পদ্ম ফুল বেরোচ্ছে। ভালো তো এই সব ভোট করে কি লাভ? এত হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোট বন্ধ করে দাও, এই তো ধোঁকা দেওয়া হচ্ছে মানুষকে। অতি ইভিএম এ ভোট হবে না, এই আওয়াজ আমি তুলছি। এর সাথে বামকেও তুলতে হবে, কংগ্রেসকেও তুলতে হবে, টিএমসির মুখ্যমন্ত্রী বর্তমান তিনাকেও তুলতে হবে। আওয়াজ তুলে শুধু আওয়াজ তুলতে হবে না, সবাই মিলে এক হয়ে যেখানে ব্যালট নেই সেখানে ভোট নেই, বয়কট করতে হবে। শুনছেন? ঠিক না? এই আওয়াজ কংগ্রেস টিএমসি তুলতে হবে। আমি অলরেডি আওয়াজ তুলেছি। শুনছেন? আর একটা কথা কি, যে যে প্রার্থী হয়ে দাঁড়াবে ওকে 5 বছর ওই প্রার্থী থাকতে হবে। বেরিয়ে গেল এ খুব ধান্দাবাজিরা।
এরা দেখছে বাংলায় আসা কোনো মতে সম্ভব নয়, অতএব টিএমসি জমিতে বীজ ফেলবো আর বিজেপিতে গিয়ে চাষ করবো। ধানের বীজ ফেলে দেখেন কোথায় ফেলে? আলাদা জমিতে ফেলে, হ্যাঁ, আর তুলে নিয়ে যে চাষ হয় কোথায়? আলাদা জমি তো। অতএব টিএমসি জমিতে টিএমসি সেজে ভোট দেবো মোল্লাদের আর জিতে যাওয়ার পর ভোট বিজেপিতে। এই সব প্ল্যান চলছে। অতএব এই আইন করে টিএমসি কে যার ভালো লাগে টিএমসি কে ভোট দেবে, বামকে যার ভালো লাগে বামকে ভোট দেবে, যার কংগ্রেসকে ভালো লাগে কংগ্রেসকে ভোট দেবে। আমরা কাউকে দেবো না, আমরা নিজেদের দলকে দেবো, আমাদের সঙ্গে যাদের প্রয়োজন হবে জোট করব। আজকে বিমল গুরুংয়ের হাতে 16টা সিট আছে। বিমল গুরুংকে চেনেন? হ্যাঁ, এই চেনেন? যাকে নাকি দিদি পুলিশ পাঠিয়েছিল ধরতে, স্পেশাল টিম করে খুঁজে পাচ্ছিল না, হঠাৎ করে যখন দেখছে বাজার খারাপ, 2021 ডুবছি, হঠাৎ বিমল হয়ে বেরিয়ে পড়ল। শুনছেন? কলকাতায় ঘুরছে, পুলিশ যা ধরতে গিয়েছিল তারা এখন পাহারা দিচ্ছে। পুলিশ ভাইদের ভাবা দরকার, আজকে আমাদের স্বাধীনতা কোথায়? আমার সহকর্মী, আমার সাথী ভাই অমিতাভ, সেই যে মধ্যমগ্রামে আমার পুলিশ ভাইটা কি বলে ধরতে গিয়ে বিমান গুরুংয়ের লোকের গুলিতে মারা গেল, চলে গেল দেশ ছেড়ে, দুনিয়া ছেড়ে। তার পরিবার চোখের পানি ফেলে দিল। এই টিএমসি লোকেরা মুম্বাই নিয়ে মিছিল করেছিল, কত কিছু করেছিল। আজকে দেখা যাচ্ছে সেই বিমানের সঙ্গে এই টিএমসি আবার ভোট করছে কেন? 16টা সিট পাওয়ার জন্য। বাংলায় কলকাতা সিট আছে 85 থেকে 100টা। তাহলে আমাদের সঙ্গে জোট হবে না, তাহলে বিজেপি ছাড়া কিছু নয়। ঠিক না বেটি? এই কথা বুঝছেন না? বোঝেন না? ও বিজেপিকে আনতেই চাইছে মূলত মুসলমানকে মারার জন্য। 16টার জন্য একটা যদি অনটেড ক্রিমিনাল জোট করতে পারো, তাহলে আজ তারা তোমাকে 10 বছর বাঁচিয়ে রেখেছে, তার আগে বামফ্রন্ট পরে রেখেছে, তারা কংগ্রেসকে দেখিয়েছে। আজ আমরা কার অধিকার ভোট দেবো না, আমরা নিজেরা দল করবো, নিজেদের ভোট দেবো। এই কথা শুনছেন না? শোনেননি? না, ভোট ভাগ হয়ে যাবে। আরে তোর ভোট তুই ভাগ করছিস, তুই মরগে যা। আমার মেনে না, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, আমরা ভোট ভাগ করব না। ঠিক না বলি? আমরা নিজেরা দল করব, নিজেরা ভোট করব। দিয়ে আমার 60, 70, 80, 100 যা হবে আমার রেডি করা থাকবে। কার দরকার? দিদি তোমার দরকার লাগবে, আমার 100টা ছেলে আছে কাজে লাগবে। হ্যাঁ দরকার, চুক্তি হবে 60-40। তোমার 60 টাকা, আমার 40 টাকা দেবো। চলো কাজে লাগাও। ওই 200 টাকা রোজ খাওয়ার রাজি নয়। কথা বুঝছেন না? বোঝেন না? গন্ডগোল করবে, চেয়ারে পা খুলে নেবো, তুমিও জিরো, নতুন করে আবার ভোট হবে। আমি আমার সেই আবার ভোট দিয়ে 100 টাকায় মজবুত থাকবো, তুমি থাকবে কি ভাবো? কথা বুঝছেন না? বোঝেন না? আমরা ভোট আর ভাগ হতে দেবো না। আর মনে রাখবে, যদি কেউ আমাদের জায়গায় সিট দিয়ে ভোট ভাগ করে বিজেপির হাতকে শক্ত করতে চায়, সেই বাম কংগ্রেস টিএমসিকে হুঁশিয়ার করছি, খবরদার, যেখানে আমরা সিট দেবো তোমরা সিট দিয়ে ভোট ভাগ করে বিজেপির সুযোগ করতে আসবে না। তোমাদের সতর্ক করছি, আসবে না। কথা বুঝে আসছে? 73 বার ধরে আমাদের ভোট দিলে তোমরা লুটে পুড়ে খেয়েছো। যদি বলো তোমাদের জন্য করেছি, কি করেছো? 30টা 100টা থাকলে 30টা মুসলমানের চাকরি হবে, আর কাছে একটা দেয়, তাও কি ঝাঁট দাও মোল্লারা। ঠিক না বেটি? অতএব অনেক হয়ে যান নয়। এতে কে কি বলছে, কোন বক্তা, কোন মৌলভী সাহেব, কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন হাজী সাহেব, কোন ইমাম সাহেব, সব সাহেবের জায়গায় থাকো। আমার ইজ্জত আমি বাঁচাবো, এটা ভাবো। ওই কোন সাহেবের আল্লাহকে যখন এনআরসি চালু করবে বলেছিল, এনআরসির আইন হয়েছিল, তখন কোন পীরজাদা, কোন মৌলভী, কোন ইমাম, কোন হাফেজ, কোন নেতা তোমাদের হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস করতে যায়নি। ফুরফুরাশরী আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে গেছে। আজও জেনে হয়নি, ওটা আমাদের অপরাধ। আজও
165 না 66 জনের মধ্যে আমরা একজন পার্টনার কেসে আজও ওর জন্য এনআরসি রুকে আছে। শুনছো? যতদিন না ফাইসাল্লাহ হয় ততদিন মনে রাখবে আমাদেরই অবদান, যদি জয় তো হয় আলহামদুলিল্লাহ। কথা বুঝা যায়? অতএব আমি অনুরোধ করে যাচ্ছি, আপনাদের ঘরে শেষ করে দিবার চক্রান্ত চলছে, শেষ করে দিবার চক্রান্ত চলছে। বিজেপির ভয়ে আপনাদের মাথাকে ঘুরিয়ে দিবার চেষ্টা চলছে। বাদুরিয়ায় 70% মুসলমান, কেন ভোট ভাগ করব? আমরা দল করব, আমরা 70% মুসলমান ভোট দেব। এই তাহলে কেউ করবে? তারপরে আমরা আদিবাসী ভাই জোট হচ্ছে। কি জোট হচ্ছে? যেখানে আমরা বেশি আমরা সিট দেব, আদিবাসী ভাই ভোট দেবে। যেখানে আদিবাসী বেশি, আদিবাসী ভাই সিট দেবে, আমরা তাকে ভোট দেব। যেখানে মতুয়া ভাই বেশি, মতুয়ারা সিট দেবে, আমরা মুসলমান মতুয়াদের ভোট দেব। আর যেখানে আমরা বেশি, আমরা সিট দেব, মতুয়া ভাইরা কম আছে, তারা আমাদের ভোট দেবে। এই শুনছেন না? তাহলে সেখানে আমরা ছাড়া অন্য কেউ বেরোবে? এ দেখো না 65 বেশি তো কম নয়, ভোট ভোট ভোট। ঠিক না বেটা? যদি বলেন ওই যে তুলাবাজ ওগুলো কত আছে রে বাবা, টোটাল সব দল মিলিয়ে 5% নেই, তো খুচরো খাতা বাদ দেন না। কথা বুঝা আসছে না? এবারে আপনারা যদি এখনো না বোঝেন, আমার আমি দুঃখিত, আমার দায়িত্ব আছে। 10টা হলেও ছেলে ভালোবাসে, ছোট ছোট বাচ্চাগুলো ভালোবাসে, মা বোনগুলো ভালোবাসে, তাদের স্বার্থে, তাদের ইজ্জত বাঁচাবার স্বার্থে আমি বলছি। এমনকি এই গরিবদের বাঁচাতে গিয়ে, মুসলিম দলিত আদিবাসী মতুয়া আর সৃষ্টিকে বাঁচাতে গিয়ে আব্বাস সিদ্দিকী বলতে 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 যদি আমার জান চলে যায়, আমি জান দিতে রাজি আছি, কিন্তু গরিবদের হয়ে লড়ছি, আগামী দিন লড়বো, আমাকে আমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না। কথা বুঝে আসছে? আপনারা আমার পক্ষে কারা থাকতে রাজি? আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলবেন, মিথ্যা বলছেন না, একদম পারফেক্ট কথা। দেখুন এখানে যদি টোটাল এতগুলো লোকের মধ্যে 5 থেকে 6টা লোক হাত তুলে, বাকি সবাই হাত তুলে, তো 5টা ভোট পেলাম। শুনছেন না? আর দ্বিতীয় নম্বর, এই 5টাতে এমন হতে পারে যে তারা হয়তো ভয়ে হাত তুলছে না, কারণ ক্যামেরা আছে, যদি আমারটা উঠে যায় আমাকে যদি চাপ দেয়, হতে পারে ওর সাথে এখন মিশে আছে। কেন আমি বলেছি থাক, যারা আছিস থাক, এখন বেরোসনি, থাক। যেমন ছিল সব টিএমসিতে, ঠিক সময় সব বিজেপিকে ভোট দিয়ে চলে গেল। শুনছেন না? এখনো যা আছে 100-এর মধ্যে 98টা সময় এলে দেখবেন সব বিজেপিতে বেরিয়ে গেছে। শুনছেন? অতএব তাই নিজেকে কি করছে না করছে দেখার দরকার নেই, নিজেকে নিজের মতো ভাবার সময় এসেছে। আর আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের আপন গরিব দলিত আদিবাসী মতুয়া হিন্দু সম্প্রদায়, তারা আমাদের বন্ধু হয়ে আছে, আগামীতেও থাকবে। আগামী দিন জনসভায় তারাও বক্তা আসবে, তারাও আসবে, আমরাও যাব, আপনারাও আসবেন। ওখানে কিন্তু দুটো স্লোগান, একটা হলো দেশপ্রেম আর একটা হলো মানব প্রেম, অন্য কোন স্লোগান নাই। কথা মাথায় ঢুকলো? 3 নম্বর শেষ কথা, আপনাদের বারে বড় প্ল্যান করে রাস্তায় নামিয়ে ওর মধ্যে কিছু দুষ্কৃতীকে ঢুকিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে ষড়যন্ত্র চালাচ্ছে কিছু দেশদ্রোহীরা, কিছু দুপায় পশুরা। অতএব খুব ঠান্ডা মাথায় প্ল্যান মাফিক কাজ করবেন, কারো কথায় কারো প্ররোচনায় পা দেবেন না। যেভাবে বিগত দিন আছেন, আর একটা মাস থাকুন। কদিন? একটা মাস ইনশাআল্লাহ, আর একটা মাস ঠান্ডা ঠান্ডা কুলকুল। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াতে আমাদের রেজাল্ট খুব ভালো, কিন্তু ইভিএম করলে হবে না, ব্যালট করতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের রেজাল্ট খুব ভালো। আমি মালদা গিয়েছিলাম কিছুদিন আগে, আপনাদের অসুবিধা হচ্ছে না? কিছুদিন আগে মালদা গিয়েছিলাম, লোক আর মানুষ দেখে অবাক। এখান থেকে কতটা বলবো, এখান থেকে মাটি এতটা হবে, দু সাইডে মা বাপ ভাই বোন বাচ্চা থেকে শুরু করে যুবক থেকে শুরু করে কে বাকি আছে? সব ভাই। আর সবচেয়ে বড় খুশির বিষয় কি জানেন? আল্লাহ পাকের দয়া, আমি একটা জিনিস দেখছি, তাবলীগ জামাত, দেওবন্দি, বেরেলি সবাই এখন কিন্তু এই ম্যাটারটাতে এক। আলহামদুলিল্লাহ, খুশির কথা। আর আমি তো দাওয়াত দিয়েছি ওপেন, যে আসুন
আপনার বিশ্বাস আপনাকে থাকুক, আপনার ইমাম, আপনার মাওলানা, আপনার বক্তা ধর্মীয় ব্যাপারে আপনি থাকে, কিন্তু তাবরেজকে যখন মেরেছিল একবার জিজ্ঞেস করেন তাবরেজ ফুরফুরা না তাবলীগরা, দেওবন্দি না বেরেলিরা, ঠিক না বেটি? এই মালদা সানাউল যখন মারলো, আমার বাড়িতে কিছুটা দূরে আসিফ আলীকে মারলো, ওকে মারলো, একবারে জিজ্ঞেস করেন ফুরফুরা না তাবলীগ করি না দেওবন্দি করি? অতএব যখন আমাদের টোটাল মুসলিম দেখেই মেরে শেষ করে দিচ্ছে, তাহলে এই জায়গায় আমি তাবলীগ, আমি দেওবন্দি, আমি ফুরফুরা, আমি বেরেলি, আরে তুই যে সিলসিলা সে সিলসিলায় থাক যা, তোর ইমাম বলে থাক যা, ওই জালিমের হাত থেকে জানটা বাঁচাবার জন্য আমাদের একত্রিত হতে হবে, ঠিক না বেটি? এই জায়গায় আলহামদুলিল্লাহ ওই সমাজের মানুষগুলো কিন্তু বুঝছে, তারা হু করে আসছে, হু করে আসছে সব জায়গা থেকে। তাই বলছি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মনে করছি একটা সাহায্য শুরু হয়েছে। এই সাহায্যের বিরোধী করে লাভ নেই। যাই এখানে বলে গেলাম, এলাকায় যারা টিএমসি পার্টি করেন, বামফ্রন্ট করেন, কংগ্রেস করেন, সবাইকে আমি দাওয়াত দিয়ে গেলাম, ঘরে ছেড়ে ঘরে চলে আসো, একসাথে বসে আলোচনা করি, সততার রাজনীতি, দুর্নীতি মুক্ত করে যা হয়েছে আমরা নিজেরা নিজেদের দল করব। আমাদের সাথে দলিত থাকবে, আদিবাসী থাকবে, মতুয়া থাকবে, গরিব হিন্দু সমাজের মানুষ থাকবে, বঞ্চিত মানুষ থাকবে। কথা বুঝে আসছে? তারা এক জায়গায় হয়ে আমরা, যেখানে তারা বেশি তারা সিট দেবে, যেখানে আমরা বেশি আমরা সিট দেব। কথা বুঝে আসছে? এই জায়গায় আমরা যদি না আগাই তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। বাকি আমি আর কিছু বলছি না, বাকিটা আপনাদের। আসুন একটু সালাম দেব, দোয়া করব। ইয়া নবী সালাম। ঠিক আছে, তো আমার মাথা থেকে কষ্ট পেলে। আচ্ছা বলো, একজন ভাই তার ভাইকে বাঁচাবার চেষ্টা করবে না? একজন ভাই তার বোনকে বাঁচাবার চেষ্টা করবে না? একটা সন্তান তার বাপ মাকে বাঁচাবার চেষ্টা করবে না? এবার সেই বাঁচাতে গিয়ে কাকে লাথি মেরে দিয়েছে, কাকে চড় মেরে দিয়েছে, যেটাই করেছে আপনজনের ভালোবাসাতেই করেছে, ঠিক না বেটা? অথে আমি কাউকে চড় লাথি মারিনি আর মারবো না, হয়তো একটু কড়া কড়া কথা বলে ফেলি। কেন কড়া কথা বলি? ওই বললাম যে বহু চাপ ভাই, সেই চাপেতে আমি যেটা এই চোখে দেখছি আপনারা তো ওই চোখে দেখতে পাচ্ছেন না, এত ভয়ানক জায়গায় আপনারা চলে গেছেন। সেই জায়গায় আপনাদের ঘরে পিছন থেকে যারা টানছে, ওইগুলোকে চিনার জন্য, মুনাফিকগুলোকে চিনার জন্য একটু কড়া কথা বলি, যাতে করে সেই মুনাফিকগুলো আমার সমালোচনা করে, সহজে বুঝতে সুবিধা হয় যে কারা কারা আমার মুসলিম সেজে আমার ভাইদের ক্ষতি করছে। তা একটু কড়া কথা বলি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আসুন সালাম দেব, দোয়া করব, আবার বলি নামাজ পড়বেন। প্রতিটা যুবককে বলি, যদি বাইরে কাজে থাকো, ঘরে যখন ফিরবে ফ্রেশ হয়ে তোমার রবকে, তোমার স্রষ্টাকে, যিনি তোমায় জিন্দেগি দিয়েছে, যিনি তোমাকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছে, তিনাকে রুকু সিজদা দেবে। না দেওয়ার জন্যই তো আজকে তিনি জালিমদের হাতে ক্ষমতা দিয়ে তোমার বিচার করছে। আর তুমি তিনাকে সিজদা দাও, রুকু দাও, ও সব ক্ষমতা কেড়ে নেবে। আরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামাস, হিটলার, কথা বুঝলেন? আজকে ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে ওর অবস্থা খুব একটা ভালো নয়, ওরও মনে হচ্ছে যাচ্ছে ক্ষমতা কেড়ে। সব আমার আল্লাহ, ঠিক ঠিক। শুধু তোমার একটা বার তার কাছে গিয়ে নিজেকে উৎসর্গ করা, যে আল্লাহ আমি আপনার, এই জীবন আপনি দিয়েছেন, সবটাই আমার আপনার,
এইটুকু বিনয়ের সাথে রুকু সিজদা দাও, তোমার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেবে। সুবহানাল্লাহ। আমাদের মতো কোন না কোন গোলামকে রাসূলের তোমাদের জন্য আল্লাহ ঢাল হিসেবে দান করিয়ে দেবে। কথা বুঝে আসছে? কিন্তু সবকিছু আল্লাহর কুদরত দিয়ে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের একবারে গুনাহগার উম্মাত আতো আপনার লইবে সঙ্গে মাহশরে সালাম ইয়া হাবিব ইয়া নবী ओ पिया या रसूल ओ पिया अर्श पर हक ने पुकारा सजबे को बरहा हमारी या रसूल या हबीब সালাতুল্লাহ সকলে গায়ে গায়ে বসে ইয়া রাব্বি 11 বার দরুদ শরীফ 3 বার ফাতিহা 10 বার ইখলাস শরীফ। আর একটা দাওয়াত দিয়েছি ভাই, হাজী সাহেব কোথায় গেল? বড় গোবরার কবে জানো? এদিকে আসি। একটা দাওয়াত দিয়েছি, যেতে হবে। আমি তো এইসব জলসা কোনো স্থানীয় লোক ছাড়া আসতে পারবো না, ঠিক না? এখন আসতে হবে, কিন্তু ওইটাতে যাবে কেন? ওটা নবীর ঘরে সারতে যেতে হবে, ঠিক না? ঠিক কবে? করি পৌষ, আমার টাইম করি পৌষ। আপনারা ঘর থেকে দুপুরে খাওয়া দাওয়া করে 1টার মধ্যে পৌঁছে যাবে। আমি ইনশাআল্লাহ 1-1:30টার মধ্যে চলে আসবো। কোন জায়গায়? বড় গোবরা আবু জাফর সিদ্দিকিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা আমার হাজী সাহেব আমাদের পক্ষ থেকে পরিচালনা করছে, দেখাশোনা করছে, অর্থাৎ এই মাদ্রাসা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচালনা করছে। আপনারা যোগাযোগ রাখবেন। এবং গত কয়েকদিন আগে বলল মাদ্রাসা আপনারা গিয়েছিলেন, অনেক কষ্ট করেছিলেন। আল্লাহ এই সব বিনিময় আপনাদের দুনিয়া আখিরাতে যেন জান্নাত দেয়, সুখ দেয়, বলুন আমিন। তা 20-20 পৌষ 1টা থেকে 1:30টার মধ্যে আপনারা চলে যাবেন। আমি ইনশাআল্লাহ চলে আসবো। কি আশা রাখতে পারি? আমার আব্বা, আমার ভাই, আমার ভাইরা আব্বারা যাবেন তো নাকি? ইনশাআল্লাহ। আর নবীর ঘর যখন দেখতে যাচ্ছেন সেখানে কিছু নিয়ে যেতে হয়, এটা নিয়ম, ঠিক না বেটি? আমরা একটা জাহান্নামে ঢুকছি, টিকিট কাটতে হচ্ছে। কি এটা দুনিয়ার ভেলকি চিড়িয়াখানা, টিকিট কাটতে হচ্ছে। তো সেই জায়গায় আমার শ্রেষ্ঠ জিনিস, শিক্ষা জগতের সবথেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মানবতা শিক্ষা দেওয়া হয়। মানবতা ছাড়া স্বাধীনতা বেকার।
মানবতা ছাড়া ডাক্তার বেকার, মানবতা ছাড়া জজ বেকার, উকিল বেকার, পুলিশ বেকার, নেতা বেকার, মানবতা ছাড়া পীরও বেকার। মানবতা শিক্ষা দেওয়া হয় মুস্তাফা জানের রহমতের ঘর থেকে। জোরে বলো সুবহান। কেন উনি নিজে মানবতা, মানবতাই হলো রাসূল। মানবতার পথে গেলে রাসূল বুঝতে হবে। কথা বুঝে আসছে? রাসূল ছাড়া মানবতা সম্ভব নয়। সব ফেক কথা, বাজে কথা, গেঁজাখুরি কথা। মানবতাই হলো রাসূল। অতএব সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ঘর বড় গোপরা পীর আবু জাফর সিদ্দিকী মাদ্রাসা জলসা, আপনারা সকলে যাবেন। এই মাদ্রাসা কোনো সরকারি টাকা থেকে চলে না। আসামের সরকার বলছে মাদ্রাসায় সরকারি টাকা দেবো না। আমার বাংলায় দেখে যা রে মূর্খ, আমার বাংলায় মাদ্রাসা কোনো সরকারি টাকায় চলে না, আমাদের টাকাতে চলে। ঠিক না বেটি? অথচ সেই মাদ্রাসাগুলো মিটাবার জন্য সরকার নতুন ফোন দিয়ে করেছে। আমার বাংলা সরকার করেছে বললে আপনার হয়তো কারো কষ্ট হতে পারে, কিন্তু ওই সকল লোকের কষ্ট হবে না যাদের কাছে সরকারের থেকে আগে নবীর ঘর। কি 2011 থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ, অর্থাৎ শিক্ষককে লিখছে না। কেন লিখছে না? আস্তে আস্তে যাতে মাদ্রাসাটা শিক্ষক থাকবে না, মানে ছাত্র থাকবে না, ছাত্র যখন থাকবে না, শিক্ষক যখন থাকবে না, আস্তে আস্তে সেটা কি হবে? জঙ্গল হবে, বন্ধ হবে, শেষ হয়ে যাবে। ডাইরেক্ট বিজেপি বলছে ভালো, আর ইনি ডাইরেক্ট বলেন। কারণ ডাইরেক্ট বললে যে ভোটটা বিজেপি পায়নি সে ভোটটা তো ইনার দরকার। শুনছেন না? ভাগ করে নিয়েছে দুজন মিলে, ভাগ করে নিয়েছে। যে ভোটটা তুই লিখছিলে বাকিটা আমার কাছেও থাকে না, হয় আমার থেকে ফসকে গেলে তোর টিপে ধরবে, বিজেপিকে টিপে ধরবে। বুঝতে পারছেন না? ওই জন্য ওই ভোট বলিবার জন্য ডাইরেক্ট বলছে না, কিন্তু যে কাজটা বিজেপি করছে এই কাজটা ইনিও করছে। বিজেপি ডাইরেক্ট আসামে বলছে দেবো না, মাদ্রাসায় অর্থ দেবো না, আর ইনি মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিচ্ছে। শুনছেন তো ভাই? ফালতু কথা আব্বাস সিদ্দিকী বলে না, কারণ আব্বাস সিদ্দিকীর বক্তব্য শুধু আপনারা শুনছেন তা নয়, এই সোশ্যাল মিডিয়ায় সারা পৃথিবীতে বসে থাকা লক্ষ লক্ষ মানুষ দৈনিক ফলো করছে। যেদিন আমি জলসায় যাই না সেই দিনই ফোন আসা শুরু হয়ে যায়। শুধু মুসলিম তা নয়, বিভিন্ন ধর্মের শিক্ষকরা, বড় বড় শিক্ষিতরা, তিনারাও দেখে। আর সবার মনে কিন্তু একটাই কথা, কেউ সন্তানের মনে ভালোবাসে হিন্দু সমাজের মানুষ, কেউ ভাইয়ের মতো, যে হিন্দুরাও বলে যে আপনার সবই ঠিক আছে, আপনি বড্ড কড়া কড়া কথা বলে ফেলেন। ওই জন্য আমি আজকে বারবার বলছি, আপনাদেরও বলছি, কড়া কথা শখে বলি না, কড়া কথা বলি চোদ ধরার জন্য, চোদ ধরার জন্য বলি। একটু না গায়ে লাগলে ইনজেকশন দিয়েছে, যদি না একটু জ্বালা জ্বালা করে তো বুঝবি কি করে ইনজেকশন হলো কি? ওই জন্য ধরার জন্য দিতে হয়। টিটিনাস দিলে বেশি টাটাই, আমার একটু টিটিনাস দিচ্ছি যাতে ভাইরাস শরীর থেকে বেরিয়ে যায়। যে পরিবর্তন হবার হয়ে যাচ্ছে, যে হবার নয় সেগুলোকে চিনা যাচ্ছে। কি বলে? এরপরেও যদি আপনারা বলেন যে না অনেক হয়েছে ভাইরাস ইনজেকশন, এবার একটুখানি ঠান্ডা মাথায় কথা বলে, অসুবিধা নেই, বলবো কি আছে। তবে কি যাই করি নাই করি ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বলে যাচ্ছি, নিজের দল দরকার। ঠিক না বেটি? জোরে বলো ঠিক না বেটি? আসেন 20 পৌষ সবাইকে দাওয়াত দিলাম, যে যা করেছেন আমাকে হাওলা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাবার জন্য বলছি, এই যে গাছটা দেখছেন, যে কোনো একটা ডাল যদি ভাঙেন বা এ করেন, মূলত লাগবে কাকে? গাছকে লাগে। একটা ছোট যদি পাতাও ছেড়েন, কষ্ট কাকে হবে?
গাছকে। উদাহরণস্বরূপ বুঝাবার জন্য এই গাছটা হলো দাদা হুজুর, ডালপালা তিনার আওলাদ সন্তান শুকিয়ে গেছে, পচে গেছে, খারাপ রাস্তায় চলে গেছে, গাছ যতদিন ধরে রেখেছে আপনার কথা বলার দরকার নেই। গাছ যখন পছন্দ হবে না, গাছ এমনি ফুলে দেবে, ঠিক না বেঠিক? আপনি যদি ছিটকে যান, ভাঙতে যান, গাছকে লাগবে, দাদা হুজুরকে লাগবে। তাই মুরিদ খবরদার কোন পীরের আওলাদের সমালোচনা করবেন না, নোংরা নোংরা কমেন্ট করবেন না। ভালো লাগে না পাশ কেটে চলে যান, ভালো লাগে না দেখবেন না। আমি কারো কোনো কিছু দেখি না, কারো কথা শুনি না, কারো জায়গা থেকে যাই না, দূরে থাকি। কেন? ফট করে মানুষ আমি, রক্তগ্রস্ত তৈরি, মাথা গরম হয়ে কি বলে ফেলবো, বিয়া হয়ে যাবে। আমার মুজাদ্দেদ জামানও খুশি হয়ে যাবে। কথা